আসসালামু আলাইকুম ভাই, আমার নাম মোহাম্মদ ফুরকান আলী। ভাই, আমি ছোটোকালে ঢাকা শহরে আসছি। আইসা কোনো কাজ পাই না, এরপর একটা ভ্যান গাড়ি করলাম। একটা ভ্যান গাড়ি করার পর কষ্ট কইরা এই ছেলে মেয়ে নিয়ে চলাফেরা করা আমার খুব মুশকিল হয়ে যায়। যা হোক, আল্লাহ পাক আমারে কিছুদিন এই হালে চালানোর পরে তারপরে আমি মনে মনে চিন্তা করলাম যে আমি রঙের কাজ শিখব। এখন যা হোক, অনেক পরিশ্রম করার পরে ভাই কুলাইতে পারি না। এরপরও চিন্তা করলাম যে যাক, এখন আমি রঙের কাজ শিখব। আমি রঙের কাজ শিখা মোটামুটি এখন রং কন্ট্রাক্টর, তারপরও এলাকার ভিত্তি আমি দেখে শুনে কাজ নিই এবং করি, লোক দিয়ে করাই। তারপরেও আমার তিনটে ছেলে, আমার তিনটে ছেলের আমি আল্লাহ রাস্তায় এক ওয়াজের থেকে আসার পরে শুনলাম যে ছেলে মেয়ে হাফেজ বানাইলে পরে শেষের দিনে তার আল্লাহ ভালো পর্যায়ে রাখবে। আমার তিন ছেলে আমি আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম। এরপরও এই কষ্টের বিনিময়ে আমার তিনটে ছেলে আল্লাহ আমার, যাও আল্লাহর কাছে প্রার্থনা এটাই, আমার এই 1000 উপরে চলাফেরা। এরপরও আল্লাহর কাছে একটু প্রার্থনা করলাম, হে আল্লাহ, তুমি যখন আমি এক ওয়াজ থেকে তুমি যখন এরম শোনাইলা যে আল্লাহ রাস্তায় একটা ছেলেরা হাফেজ বানাইলে পরে আল্লাহ অনেক খুশি হয়। আমি আমার নিজ জ্ঞানে আমি আল্লাহ রাস্তায় ছেড়ে দিলাম আমার তিনটে ছেলে। তা আল্লাহ খুশি হয়ে আমার এই শ্রম পরিশ্রমে, যা হোক, আমার কোনো বেকিং নাই, আমি একা নিজে জানে খাইরে আমি তিনটে ছেলে কোরআনের হাফেজ আল্লাহ বানায় দিছে। এক ছেলে দাওরা পড়তেছে, আরেক ছেলে ইনশাল্লাহ কিতাব থেকে কাফিয়া পর্যন্ত গেছে। ছোটো ছেলেটাও ইনশাল্লাহ হাফেজ হইয়া এটাও ইনশাল্লাহ 1 বছর শোনাইল। এখন এই পর্যায়ে আমি আসি আল্লাহর কাছে, নামাজ বন্দেগী পড়ি আর 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আল্লাহর কাছে প্রার্থনা এটি করি, হে আল্লাহ, তুমি যদি আমার তিনটে ছেলে যদি কোরআন হাফেজ বানিয়ে দিতে পারো, তাহলে আমার মনের আশা আল্লাহ তুমি পূরণ করো। আমি তোমার কাবা শরীফে আমার মনটায় যাওয়ার জন্য ছটফট করে, হে আল্লাহ, আমার যাওয়ার মতো কোনো তৌফিক নাই, তবে আমি মন থেকে এক ভাইরে ভালোবাসে এই কথাটা কইলাম যে ভাই, আমার যাওয়ার মতন কোনো তৌফিক নাই, যদি আমনে আমারে যদি হজ করাইতেন তাইলে আল্লাহ আমনের মনের আশা পূর্ণ করব। তো ভাই একটা ব্যবসা প্রতিষ্ঠানে আছে, তো ভাই এই ব্যবসা প্রতিষ্ঠানে ইনশাল্লাহ ভাই হয়তো মনটা নরম করে বলল যে যান, ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে আপনারা আমি হজ করাইমু। তো ভাইয়ের জন্য ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যে ভাই যেন এই ব্যবসা প্রতিষ্ঠানটা ঠিকমতো চালাইতে পারে, আর আরও যে ভাই মনের আশা বিবরণ হইয়া যে আরও ভাইকে নিতে পারে অথবা নেওয়ার তৌফিক আল্লাহ দান করে। আমি এই ভাইকে বলছি যে ভাই, আপনি আমাকে হজ করার জন্য একটু ব্যবস্থা করেন। আসসালামু আলাইকুম। তো আমি হঠাৎ করে বৈশা রয়েছি। ফুরকান ভাই আমার অনেক পরিচিত লোক, আমি ওনাকে অনেক দিন যাবৎ চিনি জানি। উনি আমাদেরই এখানে টুকটাক রঙের কাজ করে, মাঝে মধ্যে ডাকলে আইসে কাজ করে দিয়ে যায়। তো হঠাৎ করে উনি বলতেছে যে ভাই আমাকে আপনি হজ করা। তো আমি তেমন আমার সমর্থনও নাই করানোর মতো। হঠাৎ করে উনি আমাকে বলে ফেলাইছে যে ভাই আমাকে হজ করান। পরে আমি কোনো চিন্তা ভাবনা করি নাই, আমি বলছি জান ইনশাল্লাহ আপনাকে হজ, যেহেতু আপনি বলছেন ইনশাল্লাহ হজ করাবো। তো এই অবস্থায় আছি এখন। ভাইয়ের প্রতি আমার খুব ইচ্ছা ভাইয়ের হজটা করানোর জন্য। তো এখন আপনারা দোয়া করবেন। তো এর ভিতরে ভাই হঠাৎ করে বলে ফেলাইছে, আমি আশ্চর্যজনকভাবে আশ্চর্যই হয়েছি বললে চলে, কারণ কেউ কখনো আমাকে এমন কথা বলে নাই
যে এই ফুরকান ভাই ফার্স্ট কখনো আমাকে বললো, এই কারণে আমি উদ্যোগ নিচ্ছি যে ভাইকে হজ করাবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন এবং পাশে থাকবেন। আমার একটি চ্যানেল, ইউটিউব চ্যানেল আছে, আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর দোয়া করবেন যাতে ভাই যেহেতু বলি ফেলাইছি ইনশাল্লাহ বাইকে ইনশাল্লাহ আল্লাহ রকম হজ অবশ্যই করাবো আল্লাহ যদি চায়। আর সামনের তবে ইনশাল্লাহ আজকে আমি এই বাইকে নিয়ে প্রথম একটা ভিডিও করলাম। তো ভবিষ্যতে আমি যেভাবে আগাবো, পাসপোর্ট, টিকিট, বিমানের টিকিট জমা, হজের টাকা জমা, সব কিছু আপডেট আপনারা আস্তে আস্তে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং ভাইয়ের জন্য দোয়া করবেন, সাথে আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি একটি উদ্যোগ নিয়েছি যাতে আমার এই স্বপ্নটা পূরণ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।